নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করছি সকলেই ভালো আছেন। আমি সাধারণত কোনো ভিডিওতেই সেভাবে ভয়েস ওভার দেইনি, দু একটা ছাড়া। তো এবার থেকে ভাবলাম ভয়েস ওভার দেব, নিজের হাতে বানানো ভিডিওতে নিজের ভয়েস ওভার দেওয়া যায়। আপনারা আমার ভিডিওগুলো দেখুন, কেমন হয়েছে কমেন্টে জানান। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভুল ত্রুটি থাকবে, তবে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সাধারণত আর্টটাকে ভালোবেসে কোনো পিকচার দেখে সেটার মতো করে করার চেষ্টা করি। কোনোদিনও আর্ট শিখিনি এবং শেখার সুযোগও হয়নি বলতে পারেন, কিন্তু ভালোবেসে করি। তাই আমার কোনো আঁকাতেই সেভাবে জাস্টিফাইড করবেন না, কারণ তেমনভাবে দেখতে গেলে প্রচুর ফল্ট খুঁজে পাবেন আমার ছবিতে। আমি সাধারণত প্রথম পেন্সিল দিয়ে শুধু আউটলাইন করতাম। আমার কাছে কোনো কালার ছিল না, শুধু যখন ইচ্ছে হতো পেন্সিল দিয়ে যে কোনো ছবি আউটলাইন করতাম। তারপর একদিন ইচ্ছে হলো ছবিতে রং ভরার। তারপর থেকেই একটু একটু করে সাহস নিয়ে রং করতাম। প্রথম রং করা শুরু করি কালার পেন্সিল দিয়ে, তারপর আস্তে আস্তে অ্যাক্রিলিক কালার দিয়ে রং করা শুরু করি। এই যে রাধাকৃষ্ণের ছবিটি অনেক দিন আগেই আউটলাইন করা, কিন্তু অলসতা আর সময়ের অভাবে আর কালার করাই হয়ে ওঠেনি। যখন ডোমসের এই স্কেচ বুকটা কিনেছিলাম, তার প্রথম পাতায় এই ছবিটি করা। 2024-এর জুলাই আগস্টের কেনা এই স্কেচ বুকটি, আর এখন গিয়ে আমি তাতে কালার করছি। তবে যাই হোক, অবশেষে গিয়ে তো আমার কালার করা হলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলতে ভুলো না যে কালারটি কেমন হয়েছে। এই আর্টওয়ার্কের এটি পার্ট 1-এ দেখছো তোমরা, পার্ট 2-তে আসতে চলেছে তার ফুল লুক। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন দেখছেন আমার চ্যানেল দীপিকার আঁকিবুকি অ্যালবাম, সাবস্ক্রাইব করে পাশে থাক। ধন্যবাদ।